5ই আগস্টের পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে এই আশা আমাদের ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের মনে হচ্ছে যে এখন পর্যন্ত বৈষম্য দূর হয়নি। আওয়ামী ফ্যাসিস্ট দালালরা এই সরকারের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং রংপুরে এই উপদেষ্টা না থাকায় আমরা নিজেদেরকে লজ্জিত মনে করছি, কারণ আমাদেরকে উপদেষ্টার জন্য রাস্তায় এসে আন্দোলন করতে হচ্ছে। এটা আমাদের কাছে এখনও বৈষম্য মনে হচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আশাবাদী রংপুর থেকে একাধিক উপদেষ্টা থাকবে এবং বেশ কিছু সচিব থাকার মাধ্যমে রংপুরের যে কার্যক্রম বন্ধ থাকে, যে অগ্রযাত্রা থাকে না, রংপুর যে বারবার বৈষম্যের শিকার হয়, এটা দূর হবে আমরা আশা আসছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের রংপুর থেকে আমাদের অবদান অস্মরণীয়। সেক্ষেত্রে দেখেন শহীদ আবু সাঈদ এখানে আমাদের জন্য জীবন দিয়েছেন, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছেন। সেই শহীদ আবু সাঈদের রক্তকে আমরা ব্যথা দিতে দেবো না। এই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা রংপুরের জুলাইয়ের ক্ষেত্রে রংপুরে আমরা অনেকে অবদান রেখেছি, সেক্ষেত্রে আমরা রংপুরকে এভাবে পিছিয়ে পড়তে দিতে পারি না। এই জন্য আমরা রাজপথে এসেছি, আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে এসেছি। আমাদের উত্তরবঙ্গ থেকে এ পর্যন্ত আমাদের কোনো উপদেষ্টা দেওয়া হয়নি। আমাদের মূলত যৌক্তিক এই দাবি, শুধু একজন উপদেষ্টা না, আমাদের উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন উপদেষ্টা আমাদের দাবি। উত্তরবঙ্গ, রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে আমাদের আজ পর্যন্ত কোনো উপদেষ্টা নেই। আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের উপদেষ্টা দেওয়া না হবে। আজকের যে কর্মসূচি, আগামীকাল হয়তো আরও কঠিন কর্মসূচি আসতে পারে। আমরা কেন বরাবর বৈষম্যের শিকার হব? আমাদের দুইটা, একটা রাজপথ আর একটা রেলপথ। আজকে আমরা এই রাজপথ চলাচলের রাস্তা দুইটা, একটা রাজপথ আর একটা রেলপথ। আজকে আমরা এই রাজপথ অবরোধের মাধ্যমে আমাদের এই কর্মসূচির একটা সূচনা আমরা দেখালাম। যদি এটাতে কাজ হয় তাহলে তো ভালো, যদি না হয় আমরা রাজপথ এবং রেলপথ দুই পথকে ব্লকেটের দিকে আগাবো ইনশাআল্লাহ। উপদেষ্টা দিতে হবে। আমরা দেখেছি 24-এর যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের পরে একটা উপদেষ্টা মহল গঠন করা হয়েছিল এবং সেই উপদেষ্টা মহলে আমাদের উত্তরবঙ্গে একজন উপদেষ্টা দেওয়া হয়নি। উত্তরবঙ্গে আন্দোলনের সব থেকে বড় স্পিড ধারণ করেছিল এবং এটাই বাস্তবতা। আমরা সেখান থেকে বলেছি আমাদের উত্তরবঙ্গ থেকে রংপুর থেকে অন্তত 5 জন উপদেষ্টা দিতে হবে এবং এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে শিক্ষার্থী, আমরা বলেছিলাম তাকে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে যাচ্ছি। তার পাশাপাশি আমরা রংপুর থেকে আরও 4 জন উপদেষ্টা চাই। যদি আমাদের অতি দ্রুত আমাদের রংপুর, উত্তরবঙ্গে এবং রংপুরে উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা সাধারণ ছাত্ররা এবং উত্তরবঙ্গের সাধারণ জনতা আমরা বড় ধরনের কর্মসূচি করব এবং এটা আমরা অব্যাহত রাখবো।